রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন ঘিরে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে নগরী। চলছে সম্মেলন মঞ্চ তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি। ১৬ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হতে যাওয়ায় উৎসবের আমেজ নেতাকর্মীদের মধ্যে। দুর্দিনে পাশে ছিলেন এমন যোগ্য নেতৃত্ব চান তারা। যেভাবে পোস্টার লাগানো হয়েছে অলরেডি অনেক উৎসব, কারণ দীর্ঘ ১৫-১৬ বছর রাজশাহী মহানগরে কোনো সম্মেলন হয়নি। আমরা চাই যে একটি সম্মেলনের মাধ্যমে একটি তরুণ নেতৃত্ব আসুক, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সম্মুখ সারিতে থেকে দলের হয়ে কাজ করেছে, দলের হয়ে নেতৃত্ব দিয়েছে। এরকম নেতৃত্ব আমরা আগামী দিনে সম্মেলনের মাধ্যমে চাচ্ছি। আমরা সবচেয়ে আনন্দিত এবং গর্বিত যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 10 আগস্ট রাজশাহীর দ্বিবার্ষিক সম্মেলনের ডাক দিয়েছে। সম্মেলন ঘিরে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন পদের প্রার্থীরা। তারা বলছেন, মহানগর নেতা নির্বাচিত হলে দলের পাশাপাশি রাজশাহীর উন্নয়নে কাজ করবেন। আপনারা যদি আমাকে সভাপতি পদে নির্বাচিত করেন, অবশ্যই দলকে আমি আরও গতিশীল করব। তখন যদি আমাদের দলও যদি ক্ষমতা থাকে, সেজন্য আমরা এই রাজশাহী উন্নয়ন করার চেষ্টা করব। হাতে হাত রেখে দলের মধ্যে যে সকল দ্বিধাদ্বন্দ্ব এবং ছোটোখাটো ভুল ত্রুটিগুলো আছে, আমরা একে অপরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে একসঙ্গে পথ চলি, একসঙ্গে দলকে সুসংগঠিত করি। কেন্দ্রীয় নেতারা জানান, প্রার্থী সবাইকে দায়িত্বে রাখা হবে। সবাই মিলে দলকে এগিয়ে নিতে কাজ করবেন। যোগ্যদেরই নেতা হিসেবে নির্বাচন করা হবে। দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ, দলের মান সম্মান সব কিছু চিন্তা করে ব্যক্তি হিসাবে আমাদেরকে চলাফেরা করতে হবে। মহানগর এতদিন পরে সম্মেলন হচ্ছে, সম্মেলনে মহানগরের প্রেসিডেন্ট হওয়ার জন্য 10 জন ক্যান্ডিডেট থাকতে পারে, সেক্রেটারি হওয়ার জন্য 10 জন ক্যান্ডিডেট থাকতে পারে, কিন্তু দল তো একটা, কাজে প্রেসিডেন্টও একটাই হবে, সেক্রেটারি একটাই হবে। সম্মেলনে বক্তব্য রাখার কথা আছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।